ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনকালে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অন্তর্বর্তী সরকারের 4 মাস পার হলেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসেনি। সবার সমর্থনের পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য কেন কমছে না, প্রশ্ন গণতন্ত্র মঞ্চের নেতাদের। বাংলাদেশে গুম খুনের তদন্তে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞার প্রশ্ন এড়িয়ে গেছেন ম্যাথিউ মিলার। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক, অন্তর্বর্তী সরকার সামলাতে না পারলে নির্বাচিত সরকারের জন্য পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলেছেন আইএমএফ মিশন প্রধান। মুসল্লিরা চলে যাওয়ায় ফাঁকা তুরাক্তির নির্ধারিত সময়ে হবে বিশ্ব ইজতেমা, জোবায়েরপন্থীদের ঘোষণা, প্রতিহত করা হবে সাদপন্থীদের। রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে 25 ফেব্রুয়ারি থেকে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে, জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈষম্যমূলক নতুন ট্যাপের কারণে আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে, জানিয়েছে রিয়েল এস্টেট ও আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। বাংলাদেশ সীমান্তে কঠোর ব্যবস্থা নিয়ে নজরদারি বাড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জাম, সতর্ক রাখা হয়েছে বিএসএফ সেনাদের। মেক্সিকোর ক্লাব পাচুকাকে 3-0 গোলে উড়িয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার লুসাইলে এই ট্রফি জয় কিলিয়ান এমবাপ্পের দলের।